ছুটি কাটে না প্রহর, নিজের জন্যে কত করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। নায়িকা হবে বড় আশা তার, সারাদিন দেখায় শুধু রূপের বাহার। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। দেখিলে তাহার রূপে ঝলক, পড়ে না তো কারো চোখের পলক। যে যার মতো করে যায় কাজ, তবু ফুরায় না তার রূপেরই সাজ। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। একবার খাইলে বারবার চাইবেন ভাই। বাদাম নিয়ে যান, বুট নিয়ে যান, যা খুশি টাকা দেন। ভাই গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের জন্য বাদাম নিয়ে যান। ভাই প্রেম করতে চাইতেছেন, বাদাম নিয়ে যান ভাই। বুটও আছে, গরম বুট। ভাই সিপ আছে, অল্প পয়সায় গার্লফ্রেন্ডে খাওয়াবেন। সিপ আপনার তো সমান হইতাছে। ভাই ডিজিটাল আসলে বাদাম হলো নাকি নাকি চিন্তাকারী? ভাই আমরা সত্যি ভাই আমরা আপনার পায়ে ধরবি ভাই। ভাই বাদামটা নিয়ে যান ভাই। ভাই বাদামটা নিয়ে যান। পুলিশ কই? ভাই 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 বাদামটা নিয়ে যান ভাই। ভাই বাদাম ভাই ভাই বাদাম নেবেন বাদাম। বাদাম শালা পা ধরে বাদাম বিক্রি করতে পারে। আরে ওরো দাদু ভাই, পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো। মাশাআল্লাহ, খুব ভালো না? আচ্ছা, আর এই খেলাধুলা? ওটা তো ডাবল ভালো। আমার দানের মায়াটা খুব বেশি। তুই একটাবার চিন্তা কর, আমি তোদের বাসায় গেছি আর তোর বাবা খান সাহেব 2 নালা বন্দুকটা আছে না, ওইটা দিয়ে আমার দৌড়ানি দিল আর ফসকাগুলি একটা মনে কর যে লাগছে। কি অবস্থা হইব তুই চিন্তা করছিস? একটা খুশি ভালো। বের করেন, দিয়ে দিচ্ছি। বলেন নাম্বারটা বলেন। 01711 হ্যাঁ 033 হ্যাঁ 667। আপনার নামটা কি যেন ভাই? আমার নাম বাবু। ভাই যে নাম্বারটা সেভ করে রাখলাম, এখন যে মনে করেন আমার হাতের সমস্যা, তারপর আমাদের ফ্যামিলিতে কিছু সমস্যা হয়েছে, তো আপনাকে যখন তখন কল দিতে পারি, একটু কষ্ট করে চলে আসেন ভাই। কোনো সমস্যা নেই ভাই, ঘটনা হচ্ছে কি কথা হলো যে কথা তা না। চলেন আপনাকে একটা চা খাওয়াই এক কাপ। আপনি কেন খাবেন? আমি আপনাকে ওইখানে সুন্দর করে একদম গুঁড়া দুধ দিয়ে চা আছে না, গুঁড়া দুধ দিয়ে আর ওই যে দুধের একটু সার দিয়ে দিবে, মাখন মাখন একটা চা হবে। আসে চলেন। আবার করবে। এই হচ্ছিল আমাদের হিরো আলম, যার কথা তোমাদেরকে বলেছিলাম। ভাইয়া হচ্ছিল হংকং, হলিউড, বাংলাদেশ, ফেসবুক, ইউটিউব ব্ল্যান্ডিং করে এখন তো পুরো স্টার। আর ভাইয়া এই হচ্ছিল পায়েল, যার কথা আপনাকে বলেছিলাম যে বিউটি কুইন, একবারে ক্যামেরা ফেস এত সুন্দর, আপনি না দেখলে বুঝবি। বিজ্ঞাপনের জন্য ওকে আমি সিলেক্ট করে ফেলেছি। ওর ক্যামেরা ফেস কিন্তু দুর্দান্ত। কারে ধরে নিয়েছে? সেই সমস্যা দায় কোথায়? আমি আর সে কোথায়? আপনি একটু দেখেন ভাইয়া। ক্যামেরা ফেসটা দেখেন, আপনার ওইভাবে দেখেন না। এদিকে একটু আগে এসে দাও। এই দেখ ওর দাঁত দেখতে দাও। ভাই আমরা তো লুঙ্গির বিজ্ঞাপন, দাঁত দেখে কি হবে? আরে দৌড়তে দেখতে কি হাসলে দাঁত দেখা যাবে না? দাঁত দেখা যাবে, আপনি ওর হাইট দেখবেন। আমরা তো লুঙ্গির বিজ্ঞাপন করি। এই তুমি দাঁড়াও তো, তোর হাইটটা দেখে।
অনুসারে যায় কারেতে প্রত্যেকে তুমি ধরে নিয়ে আসো কি সময় বুঝি না যাবে ভাইয়া, ওই যে আপনার পায়ের নিচে দুইটা বড় বড় ইট দিয়ে দিব, ইট দিয়ে আপনাকে সমান করে দিব, লেভেল করে দিব, লেভেল করে না শুটিয়ে লেভেল করে দিব, যাবে। আপনি রাজি থাকলে যাবে, ও যাচ্ছে, ওর ক্যামেরা পেজ অনেক ভালো, আমি দেখছি। এই মেয়েকে দেখেছো? এই মেয়ে অভিনয় 3টি ডাক ফেলে দিয়েছে। এই বলো না কেন? জি ভাইয়া, আমিও 3টি দাঁত ফেলেছিলাম। দেখেছো? আর তোমাকে একটি দাঁত ফেলে দিতে বলেছি, তাই তুমি ভয় খেয়ে গেলে? এই হিরো আলমের নজর তোমার উপর যদি একবার পড়ে, তুমি ভাবতে পারবে না তুমি রাতে রাতে কত দূর চলে যেতে পারো। এই ঠিক কিনা? ঠিক আছে, তুমি দাঁতটা ফেলে দিয়ে আসো, আর এর মধ্যে একদিন আমি তোমার বাসায় যাবো, যে দেখবো তুমি কোন পরিবারের মেয়ে, তারই উপর কোনো গল্প তৈরি করা যায় নাকি আমি বিবেচনা করে দেখবো। তুমি তো জানো বাংলার বুকে বর্তমানে হিরো আলমের কত সুনাম, তাই যে কোনো মেয়ের সাথে আমার অভিনয় করা তো সম্ভব নয়। তাও যেহেতু তুমি এসেছো, আমি তোমার চেহারা দেখে আর দাঁতটা যদি তুমি ফেলে দিতে পারো, আমি একটু চিন্তা ভাবনা করে দেখবো। এই জিকির করা বন্ধ কর, বস। আস্তে কর, মানুষ শুনবো। ভাইজান, এই আপনারা বলে থানায় গেছিলেন, তো থানায় কি কি খাইলেন ভাইজান? মোর জন্য কি দিলেন? আরে বেওকুফ, থানায় কি জন্য গেছিস জানিস? না, মুই কেমনে জানবো না কইলে? থানার থেকে ওরে একটা থাপ্পড় দে, আমার নাম লয়ে দে। যা, তুই অন্য কোনো কাজ কর, যা এখান থেকে যা। ভাই, আপনি কি মুই কিছু লইয়া? এই! যাইতে আছি, বুঝছি। বেয়াদব। বুঝছি, মুই বুঝছি। থানায় যে কাউন্ট যা। আছে, মোর কেমন কাউন্ট দিলে কাজ হইবে না। ঠিক আছে, আমি যাইতাছি। আমারে বল, আমি তোদেরকে একটা বিজনেসের ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে? এরপরে থানায় কি করে গেলি? পুলিশ কেন ধরলো? ওরা মনে করছে আমরা বিজনেসম্যান না। পুলিশ না, একটা শোন দোস্ত, পুলিশ হলো গিয়া শিশুর মতো। ওদের আমি যতই বুঝাই যে ভাই বাদাম বিক্রি করতেছি, ওরা বুঝতেই চায় না। বাচ্চাদের মতো বলে আপনারা কোট প্যান্ট পরে, আপনি তো বলেন বলছে তোরা কোট প্যান্ট পরে বাদাম বিক্রি করো, আমাদের শিখাস। এটার মধ্যে বোম আছে, নাহলে কিছু আছে, বাদাম বোম, বুট। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কোট উল্টা করে পড়েছিস কেন? না, ওই সময় ঠিকই ছিল। ওই থানায় গিয়ে যখন মাইক দিচ্ছে তখন তো খুইলা দিছে দোস্ত। কোটির উপর দিলেও কিন্তু একটু আরামে লাগতো। খুইলা দিছে দোস্ত, কিন্তু আমি বলছি যে ভাই পিঠে মারে, কিন্তু মারছে কোথায়? পাশের উপর মারছে। আরে একটাই মারছে, কিন্তু একদম মানে মনে করো যে রস কস মিশাইয়া মারছে। দেওস না, এই বইটা বেতে বা মান সম্মান ইজ্জত শরীর সব গেল। কেউ দেখে না তো। আমি তোদের এগুলোর মধ্যে নাই, ঠিক আছে? দোস্ত হ্যাঁ, একটা কথা বলতে, তুই যে আমার এই 1500 টাকা দিছস, হ্যাঁ, এটা কি তোর হালাল ইনকাম ছিল? আরে না, হারাম। ভালো কথা, হারামই ছিল। আবার হারাম ইনকাম দিয়ে আমাদের টাকা দিচ্ছে, বেটা পাইলাম আমরা। ওই টাকার আমরা খাইছি। ভাই এত একটা টাকা এত তুলাম না। সুন্দর সাইডে তুই গেলাম। তুই টাকা কেমনে নিল? তুই চাকরি করছ, আর কি কি করছ বল? একটা কাজ কর। ভালো কথা, এই আমার টাকা রিটার্ন কর। আমি দেখি তোদের জন্য একটু আরে শালা আমাদের ডিজিটাল বাদামের যে ভ্যানটা, বাদাম কিনছি, বুট কিনছি, ভ্যানটা ভাড়া নিছি, ভ্যান কই আমাকে? এই ভ্যানটা কই? পুলিশের কাছে থাকতে পারো যে দাঁড়িয়েলা কোনো ওই কোনো জায়গায় টাকা টোকা কিন্তু তোরা ফেরত আনিস না আর। না, বিক্রি তো করছি 5 টাকা বিক্রি করছিলাম না? তারপরে আমি 2 টাকা 5 টাকা বিক্রি করছিলাম। কে? ভালো আগাইতেছিলাম কিন্তু আমরা। না না, তারপরে ও 5 টাকা কিনছে, আমি 2 টাকা কিনছি। এত গোলা বাদাম হচ্ছে 7 টাকা তোরা বিক্রি করছিস? না, দুজনে ও আমার কাছে 5 টাকা পাচ্ছে। আরে আমি বুঝলাম না, আমাদের দেশের মানুষজন এখন বাদাম খাইতে চায় না। একটা বেড়া পাইলাম, পা পর্যন্ত ধরলাম হালার পুতে, যে ভাই 5 টাকা বাদাম কিনে নিয়েছেন। হালার পুতে সামনা দিয়া মানে খচ্চর যে হাড়া খচ্চর তোর এরকম খচ্চর। আমার কি মনে হয় দোস্ত, ওই খচ্চর বেড়াই
পুলিশের খবরটা দিছে হ্যাঁ, ও কইছিল কিন্তু পুলিশে ধরায় দিবে। খচ্চর ও গিয়া পুলিশে খবর দিছে যে পাইছি। আমরা একটা কি। এই রাখ 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 এই খচ্চর টচ্চর আলাপ সলাপ বাদ দে, ঠিক আছে? আমার জাহাজ আমার গেছে, ঠিক আছে? দেখি বাড়ি দোস্ত শুধু বাড়ি লাগছে জায়গা, তাই তো? টাচ দিস না আমার বাচ্চাটা, তুই একটু বাচ্চা দোস্ত শোন, তুই ডাক্তারের কাছে যাবি, যাইয়া বলবি যে আমার ছোট ভাই, মানে বন্ধু ছোট ভাই যেটাই হয়, তুই ও পাছায় খুব ব্যথা পাইছে, তো সেখানে একটু কি করলে ব্যথাটা কমবে, আর আমার জ্বর উঠতেছে কাঁপাইয়া। দোস্ত ওই নাপা নুপার লয়ে আর যাওয়ার আগে একটু দুজনে মালিশ করে দে, একটু মেসেজ করলে ব্যথাটা কমবে। হ্যাঁ, তুই ওই হাত দিয়ে একটা উল্টা হাতে দিব। হারামি থাক, দেখি আমি কি করতে পারি। তোর জন্যই তো দোস্ত এই অবস্থা। দোস্ত এই দোস্ত শোন, তো তুই আমারটা একটু মালিশ করে দে, আমি তোরটা দেবো। তুই কি হয়েছে রে, চুপচাপ বসে আছিস কেন? কথা বলছিস না কেন? কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে গেছে? কার প্রেম হয়ে গেছে? কি বলছিস তুই এগুলি? কার প্রেম হয়েছে? প্রেম করছিস কার সঙ্গে তুই? আমি কি একবার বলেছি যে আমার প্রেম হয়েছে? আপামনির প্রেম হয়ে গেছে। আপামনির প্রেম হয়ে গেছে? এই যে চার কাটাচ কাজটা, ওই কাজটা চারের সাথে মনে হয় প্রেম হয়ে গেছে। আমি নিশ্চিত ওই কাজটা বেটা, ওই টিচার আপামনিকে কিছু একটা করেছে, তাবিজ করেছে। আমি চিওর নিকি দিতে পারি। ওই সারের সঙ্গে প্রেম হয়ে গেছে? আপামনির সারের সঙ্গে প্রেম? আমাকে কি বলেছে জানেন? আমাকে বলে তুই কোনো কিছুতে নাক গলাবি না, আমার বেঁচে আমি বুঝবো, তুই চারের বেঁচে কোনো কথা বলতে পারবি না। আমি এই চারের কাছে পড়বো, এই চারই আমাকে ভালোভাবে পড়াতে পারে। যে মানুষ চারের নামই চিনতে পারে না, তেলা পোকা গিলিয়ে দিল। আমাকে বললো যেভাবেই হোক এটাকে বিদায় করবে, আর কিছুক্ষণের মধ্যেই তার সব কিছু চেঞ্জ হয়ে গেল। কিভাবে হলো বলেন? সারের জন্য পাগল হয়ে গেছে আপামনি? কি শোনালি তুই এটা? এখন কি করা যায় একটা বুদ্ধি বের করেন। আপনি আমার জন্য একটু কিছু করবেন? তোর জন্য করবো না তো কার জন্য করবো রে? আমি অবশ্যই আমি তোর জন্য কিছু একটা করবো রে। একটা এনে দেন, ওই যে পকেট টকেট যদি একটা জোগাড় করে দিতেন। আমি তো তেমন কোথাও যাই না, আশেপাশে দোকান ছাড়া আর কিছু চিনি না। শোন, জ্যোতিষ আছে না, জ্যোতিষ যে মানুষের ভাগ্য বলে দেয়, এরকম একটা জ্যোতিষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, বুঝতে পেরেছিস? শোন বলছি, আমি এই জ্যোতিষ মনে কর মানুষের মুখের দিকে তাকায় না, পরপর 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 করে সব বলে দেয়। মনে কর তুই দুপুরবেলা কি খাইছিস, সকালে নাস্তা কি ডিম ভাজি দিয়ে খাইছিস না ডিম পোস্ট দিয়ে খাইছিস, সব বলে দেয় রে। মহা জ্যোতিষ। এই জ্যোতিষকে আমি তোর কাছে নিয়ে আসবো, আপনার মুখের দিকে তাকিয়ে তো বলে দিতে পারবে যে ওই লোকটা আপাকে তাবিজ করেছে। সব বলে দিবে কে কেমন, ভালো না খারাপ। মনে কর তোর মনের ভেতর কি আছে, তোর মনের ভেতর আমার জন্য যে কি একটা অবস্থা, সেটাও বলে দিতে পারবে, বুঝতে পারছিস? আপনারা আমার কথা এখানে টানাটানি করতেছেন কেন? আস্তে আস্তে চারের কথা আর ওই যে আপার কথা, দুজনকে নিয়ে টানাটানি করেন, অন্য মানুষকে নিয়ে টানাটানি করার কোনো দরকার আছে? আচ্ছা হয়েছে তো, ফরফর ফরফর করে কথা বলিস না, মাঝে মধ্যে কিন্তু কান একটু সমস্যা হয় আমার। ওই আমি তো কত আস্তে মিষ্টি করে কথা বলছি, আপনি আমার একটু উপকার করে দেন, হেল্প করেন। আপনি ওই উজাকে নিয়ে আছেন। অবশ্যই জ্যোতিষকে আমি নিয়ে আসবো, দেখবি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। একটা কথা বলি, আমার একটা কথা রাখবি? কি? রাত একটু ছাদে আসবি তুই। কিসের জন্য ছাদে আসবো? কিছুর জন্য? রাতে কিছুর জন্য? আপনি যদি রাতে আমার কি দরকার? আমি মেয়ে মানুষ, একটা ছেলে মানুষের কাছে কিছুর জন্য আমি রাতে আসতে যাবো? আপনি কি বলতেছেন? আমি উপকার চাইছি বলে আপনি যা খুশি তাই বলবেন আমাকে? আচ্ছা ঠিক আছে, তোর আশা লাগবে না রে। তুই দিনের বেলায় আসবি, একটু ছাদে বসে মনে কর দুইজন একটু সুখ দুঃখের আলাপ করলাম, মনে কর একটু কষ্টের কথা কইলাম আর কি। দেখিস না হাতের এই অবস্থা, হাতের সমস্যাটা সমাধান করতে পারছি না রে, ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে, আপনার হাতটা না হয় আমি পরে সমাধান করে দেব। আপনি আপাতত আমার সমাধান করেন, আপনারটা আমি পরে করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি জ্যোতিষ নিয়ে আসবো। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে। এখানে বসে থাকবেন না আপনি যাবেন? যাচ্ছি তো, এরকম করছিস কেন? কিছু করেনি তো, জ্যোতিষ নিয়ে আছেন, তারপর অনেকক্ষণ বসে বসে গল্প করবো। জি যাবেন।
মানে কি বুঝেন না? একজন বিবাহিত মহিলা হয়ে আর একজন বিবাহিত পুরুষের সংসার ভাঙার চেষ্টা করছেন আপনি, আর আমাকে জিজ্ঞেস করছেন মানে কি? আরে নো, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কাকে কি বলছেন? ভুল আমার হচ্ছে না, ভুল আপনার হচ্ছে। আপনি সংশোধন হয়ে যান। আপনি বুঝতে পারছেন না আপনি কোন বাড়ির জামাইয়ের দিকে নজর দিয়েছেন। আপনার কিন্তু, আপনি আমাকে চিনেন না, সাবধান হয়ে যান। আমার বোনের সংসারের দিকে তাকানোর চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন আপনার শেষ আমি দেখে ছাড়বো। আপনার নিজের সংসার, নিজের বাচ্চা নিয়ে থাকেন, অন্যের সংসারের দিকে নজর দেওয়ার কথা চিন্তাও করবেন না। তোমাকে না ওই দিন খুব সুন্দর লাগছিল ওই শাড়িটাতে, জানো? তাই? প্রতিদিন তো আর এক শাড়ি পরে আসুন। তা তো অবশ্যই, মানে প্রতিদিন এক শাড়ি পরলে কি ভালো লাগবে বলো? হ্যাঁ। আর যেটা হচ্ছে আজকে বাসায় কি রান্না করেছো? চিংড়ি মাছ আর হলো ইলিশ মাছ আর একটা যেন কি ভুলেই গেলাম। কিন্তু তুমি কিন্তু আমাকে একদিনও তোমার বাসায় নিয়ে রান্না খাওয়াবে না। খাও। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। কে প্রতিদিন ফোন দেয়? হ্যাঁ, সবসময় ডিস্টার্ব করবে? জানি না। কিরে কি হলো? এই আসি। হ্যাঁ, কেমন আছো? ও হ্যাঁ, আপনার সাথে ওই পরে কথা বলবো, এখন রাখি। হ্যাঁ, ওকে বাই। কি ব্যাপার শালিকা, তো মুখ ভার কেন? কিছু হয়েছে? তুমি সব কি করছো? তোর কি মনে হয় আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, তাই না? তুমি কি বোঝো না? আমি কি জানি না, কি বুঝি না? তুমি এগুলো কি করছো? হ্যাঁ, কি করছো? আচ্ছা শোনো দুলাভাই, আমার জন্য আপাকে বাবাকে কিছু বলতে না হয়। আর আপাকে বাবাকে মানে কি বলবে? কি দুলাভাই শোনো, সময় থাকতে ভালো হয়ে যাও, তা না হলে ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? এই তোমার সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, কিভাবে কথা বলবে? দেখো তোমার মাথা একটু গরম আছে, আমি পরে তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। চোরের মার বড় গলা। শালিকা তো দেখি মনে হয় গোমরটা ধরেই ফেলেছে। না, শালিকাকে তো বেশি বাড়তে দেওয়া হবে না, তাহলে তো ঝামেলায় পড়ে যাব। এই ঘটনা হচ্ছে আমার ছাদের পানি আসলে কিছু জন্য আমি একটা সদমদন্ড মানুষ। হ্যাঁ, আসলে হয়েছে কি, বাড়িতে একটু ঝামেলা আছে, বুঝতে পারছেন? এই ঝামেলার কারণে ছাদে নিয়ে আসলাম, ছাদে আগে কথাবার্তা বলি, তারপরে বাড়ির ভেতর যাবো। হ্যাঁ, কিছু মনে করেন না। হ্যাঁ, তুমি ছাদে যাচ্ছ কিসের জন্য? বেরো বেরো বেরো। এই যে অপরিচিত ছেলে টেলে নিয়ে ছাদে উঠে সাহস তো কম না। আপনাকে আমি আসতে বলেছি, আমি এই যে মাঝে মাঝে ছেলে নিয়ে কি ছাদে আসতে বলেছি? এই ছেলে বেরো বেরো। এই বেরো 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 বেরো। কি আপনি আমার দেখি তো আমার মাথাটা তো চোখ খারাপ করে দেবে। এই ছেলে বেরো 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 বেরো। কথা একটু শোন আমার। কি কথা শুনবো? আপনাকে বলেছি জ্যোতিষ নিয়ে আসতে, আপনি জ্যোতিষ না নিয়ে কোথা থেকে একটা চ্যাংড়া চুংড়া ধরে নিয়ে এই ছেলে বেরো তো বেরো। 1 মিনিট কথা কওয়ার সুযোগ দেন। আপনার সাথে আমি এই ছেলে পোলাপানের সাথে কিসের জন্য আমি কথা বলতে যাবো? আমি কি জবত চাইছি? আমার জ্যোতিষ দরকার, আমার তো ছেলে টেলের দরকার নেই। সেটাই তো বলছি রে, এই যে সারকে দেখছিস, এটা একটু জ্যোতিষ সার। ওই যা ধরছিলাম বুঝছেন, ঘটনা হচ্ছে মনের ভিতরে অনেক সমস্যা আছে, ছেলে ফেলে ডিস্টার্ব করে। অনেক কষ্ট আছে, কারো কভার পারেন না, তাই না? সমস্যা নাই। ভুলে গিয়েছে, আমি আসলে বুঝিনি বাবা, বুঝতে পারিনি আপনি এত বড় জ্যোতিষ। মাফ করে দেন, ভুল করে ফেলেছি। ঠিক আছে
আছে ঠিক আছে। আমি বলেছিলাম না, চেহারা দেখে বুঝে দিতে পারে কার মনের ভেতর কি আছে। তখন সমাধান করে দেন। কোনো সমস্যা নাই, আমি যখন আইসে বলেছি। হ্যাঁ বুঝছাও, ঘটনা হচ্ছে আমি যা তা আগেই কইছি। এখন হাতটা দাও, আমি একটু সুন্দর করে তোমার হাতটা দেখে দিই। ঠিক আছে? আসলে হয়েছে কি, চমৎকার তো আমার না, চমৎকার আপার। আপনি আমার হাত দেখে অন্য মানুষের ভাগ্য কিভাবে বলবেন? না আপার সমস্যা, কোনো সমস্যাই না, আপারটা তো দেখেই দেবো না। এখন যখন আইসেই বলেছি, তোমার তো একটু দেখবার চাই আর কি, কি আছে হাতের ভিতরে। না আমি তো বলেছি পিস দিতে পারবো না, কিন্তু আমার কাছে টাকা নেই। টাকা দিতে হবে না রে, আরে আপার সমস্যা তো সমাধান হবেই। এখন দেখা যখন হয়ে গেছে, হাতটা একটু দেখাই নে, ভবিষ্যতে তোর কপালে আমার কপালে কি আছে একটু দেখে দে। কান্না লাগবে না রে ভাই, ঘটনা হচ্ছে হাতটা দাও, আমি একটু দেখে দিই তোমার হাতে কি আছে, মানে তোমার ভাগ্যে কি কি আছে আর কি। হাতে যদি চেয়ে থাকে তাহলে যেটা কেটে দিতে পারবেন। আর দিবানি, সমস্যা নেই। যে তাহলে দেখেন দেখেন। উড়িয়ে বাবা, যা ধরে ফেলি যাম। ঘটনা হচ্ছে কথা হলো যে কথা তা না, বুঝছাও। কথা হচ্ছে যে তোমার কিন্তু একটা বড় লোকের ছাওয়ালের সাথে বিয়ে হবি। আমি জানি, আমি তো জানি বড় লোকের ছেলে কত করে বাচ্চার নিচে বের হলে ও বাড়ির ছেলেরা উকি পুকি মারে। আমি তো বুঝি চাও। আরো তো দেখতে পাচ্ছি ঘটনা হচ্ছে কথা হলো যে কথা তা না, বুঝছাও। তোমার কিন্তু বিদেশে যাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে নি। বিদেশে আমি তো ইংলিশ জানি না। ওটা যে ছাওয়ালের সাথে তোমার বিয়ে হবি, সেই ছাওয়াল তোমার প্ল্যান করে সিঙ্গাপুর ঘুরে নিয়ে আসবে, হানিমুন হানিমুন। বাচ্চা বুঝি না, আমি সিঙ্গাপুর যাব কেছে, আমি ইন্ডিয়া যাব, তাই নালে দুবাই যাব। তাহলে দেখি আরেক লাইনে কোন দিকে। ও আরে আল্লাহ, যা ধরেছিলাম ভাই, এ তো ইন্ডিয়া যাওয়ার রাস্তায় ক্লিয়ার হচ্ছে। ওর একটা গন্ধ, হাতে তারে কিছুর জন্য তো কুচুল করা লাগবে। হয়েছে, অনেক হাত দেখা হয়ে গেছে, আপাতত আজকের হাত দেখার দরকার নাই। দেখেন সমস্যা নেই, আমার তো সমস্যা নেই। স্যার আমি বলছি অনেক হাত দেখা হয়ে গেছে। এই যা নিচে যা, আপামনির কাছে যা। ছাদের ভিতরে এতক্ষণ থাকার দরকার আছে? যা এখন। আপামনির চমৎকার কথা বলবো না। সমস্যা পরে কথা হবে আরেকবার, সব কথা কি একদিনে হয়ে যাবে নাকি রে? নাম্বারটা দিয়ে দেন, আমি ফোন করব। না এখন আর নাম্বার দেওয়ার দরকার নাই, যা নিচে যা। চাদর কাতর পানি খেলি তারে পানাই খাওয়াইতাম। আসলে হয়েছে কি ভাই, এইভাবে যে যখন তখন যে হাত ধরে সব ফরফর করে বলে দিচ্ছেন না, তা আমার তো একটু ঝামেলা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন না আপনি? বলিয়ে ভাই রে, কথা হচ্ছে কথা তা না, কথা হচ্ছে যে আমি হাতটা ধরেছি তো ভাই আমার পাওয়ারটা বোঝানোর জন্য। তাই বলে তোমারও তো বিশ্বাস করবি সে যে তুমি একটা ভালো লোক নিয়ে আইছো ভাই। ভাই আসে যে যখন আমার একটা সমস্যার একটু সমাধান করে দেন, হাতটা একটু শুইকে দেখেন তো। হাত সত্যি হবি নে, চলো ভাই একটু ডাইনিং রুমে খাওয়া টাওয়া দিবে না আমাকে? খাবার বাইরে গিয়ে খাবো, এখন আর ডাইনিং রুমে যাওয়া যাবে না। হ্যাঁ আসে। জানলে কি করে যেখানে আমরা থাকি, বা কি আসলে সে ঠিকানা কার কাছ থেকে পেলে? এত প্রশ্ন, বসতে বলবে না? প্লিজ প্লিজ বসো। তুমি জানলে কি করে যে এখানে আমি থাকি? ইচ্ছে থাকলেই উপায় হয়। ভালো বলেছো, ইচ্ছা থাকলে উপায় হয়। তা হঠাৎ কি করে ইচ্ছে হলো? তেমন কিছু না, জাস্ট তোমাকে দেখতে আসলাম। দেখার জন্য আসছো? হুম। দেখো, এটা গরিবের ঘর, ঘর তো না, ম্যাচে থাকি আর কি আমরা, 4 ফ্রেন্ড। বাকিরা কোথায়? বাকিরা যে যার মতো কাজে গেছে আর কি। তোমার কাজ নেই? কি করছিলে? এই যে অফিসের কাজ করছিলাম, ছুটির দিনও তো এইগুলো করতে হয়। দেখো অফিসিয়াল ইয়া। তোমার তো আজকে অফ ডে নাকি? হ্যাঁ। দাঁড়াও, কাজটা আমার শেষ করে ফেলি। কি কিছু বললে নাকি? না তো, তুমি কিছু শুনেছো? বলে ফেলো। কি বলবো? কি ইতস্তত করছো? একটা কাজ করি চলো, যেহেতু এটা ছেলেদের ম্যাচ, ঠিক আছে, বেশিক্ষণ থাকা এখানে ঠিক হবে না। আমাদের বাড়িওয়ালা যদি দেখে আগুন লেগে যাবে। চলো আজকে বাইরে কোথাও যাই, তোমাকে নিয়ে ঘুরবো, খাবো। সময় আছে তো? তোমার কাজ? আরে কাজ শেষ, কাজ পরেও করা যাবে। চলো। তোমার যে ইম্পর্টেন্ট
কাজ আছে নাকি? চলো। বাচ্চায় কি কেউ নেই? দরজায় বেল দিচ্ছে, হাতে কাজ তো খুলতে পারে না লোকজন। কাম কাজ নেই, কে কে কাজ জলিল বানাচ্ছে। আসসালামু আলাইকুম। আসলে হয়েছে কি মামি, ম্যাডাম ওই যে ওই মামা। সালাম আলাইকুম। এই যে হাতে নেল পালিশ লাগাচ্ছি বলে ওকে সালাম দিতে পারলাম না। বাচ্চান মামা তো ছাদে, তা আপনি বসেন, মামাকে ডাকি নিয়ে আসি। হ্যাঁ বসেন। না না, আপনি কষ্ট করে যাবেন কিসের জন্য? ও আছে না, ও দেখে নিয়ে আসবো। আপনি বসেন, গপ্প করেন। সমস্যা নেই, গপ্প করো। আপনি সে যখন যেতে চাচ্ছে যেতে দেন না। যান যান, সে যান। ঠিক আছে আপনি, এই যে ম্যাডাম মামার সঙ্গে দেখা করতে ছাদে গেল না, চলেন আমরা গিয়ে দেখে আসি কি ধরনের কথাবার্তা হয়। বাবা বলে প্রেমে পড়ে গেছে। চল। পেপার পড়ছিলাম দেশের অবস্থা। ওই দেশ দেশ দেশ, এটা করে তো জীবনটা শেষ হবে। তা বলিস, তুমি জানলে কি করে যে আমি ছাদে? জানার ইচ্ছা থাকলেই জানা যায়, বসতে বলবে না? আচ্ছা, যখন এসেই পড়েছো বসো। শোনো, অনেক পরে, অনেক বছর তোমাকে দেখে মনে হয় সে আগের মতোই, শেষমেশ চশমা নিলে। চশমাকে সাদে নিয়েছি। মনে পড়ে আমি তোমাকে বলতাম চশমা পরো, তোমাকে খুব ভালো লাগে। সত্যি কি ভালো লাগে? আসলে ভালো লাগে। আচ্ছা, তুমি যে বললা আমরা ঠিক আগের মতোই আছি, আসলে আছি? অবশ্যই, অনেকটা দিন পার হয়ে গেছে। শোনো, ওর সঙ্গে দেখা হয়েছে, কথা হচ্ছে, দেখি না সে আগের কথা মনে আছে। শোনো, অনেকদিন পরে দেখা, তুমি আমার বাসায় আসছো, আজকে আমরা ছাদে। আমার মনে হয় কি প্রথম প্রথম যখন আমাদের দেখা, আজকে এভাবে, কালকে এভাবে, আস্তে আস্তে ঠিক কিসব বলো না, আসলে তোমার বয়স হয়েছে না, বাদের কথা বলতে না। শোনো, বয়স হয়েছে, চুলদারি পাচ্ছে, কিন্তু মনের বয়স সেটা কিভাবে করতে বলো? তা ঠিক, তারপরে সাধারণত বলা যায় না। তোমার মনের মধ্যে কি ছিল সেটা আমি জানতাম, সেই কারণেই আমি একা একা তোমার জন্য অপেক্ষা। সে কারণটা কি এখন নেই? আচ্ছা, এই যে রাস্তায় দেখা, বাসায় আসলে, ছাদে চলে এসছো, এরপর দেখা যায় কোথায় কোথায় আবার আমরা হারিয়ে যাব। আমরা আর একা হব না তো? হব, কেন হব? আমি আর একা থাকতে চাই না। তাই তোমার কি মনে হয় আমি একা থাকতে চাই?
তোমার ভালো লাগে তোমার দেশ, তোমার মুক্তিযুদ্ধের চেতনা, তোমার মুক্তিযোদ্ধারা, তাদেরকে নিয়ে থাকতে ভালো লাগে। তুমি তাদের সবাইকে নিয়েছো, কিন্তু আমি কাকে নিয়ে বেঁচেছি বলুন? দেশটাকে ভালোবাসি, ভালোবেসে যাবো, কিন্তু নিজের ভালোবাসাতে কি আমিও দেশকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। শোনো শোনো শোনো, তোমাকে বলি, ভালোবাসো। এ হিরো, কি জানি তোমার নামটা? এই তো সৌরভ। আচ্ছা ঠিক আছে, সামনে তুমি নতুন মিউজিক ভিডিওটা করবো, সেটা তোমার নায়িকাই দেয়নি। ও তাই? একটু মোটা হলে তো খুব ভালো হতো। এই চোখে চোখে কিসের টাকা থাকে? এই চলে আসো। মোবাইল নাম্বারটা নেই? এরকম মোবাইল একদিন করেছি মোবাইল নাম্বার। আপনি কি পালাচ্ছিলেন? কি যাবো না, আমি কেন বলো? আমি কি চোর নাকি? আপনি তো চোরই, মানুষের মন চোর। হ্যাঁ কি সব স্যার, আপনার কলমটা কই দেখি। ও হ্যাঁ, ওই কলমটা মানে ছুটে গেল তো আমিও গেলাম, পিছন পিছন গেলাম, কিন্তু যে দেখি কলমটা নেই। কোথায় যে গেল? জায়গাটা বেশ অপরিষ্কার, এই জন্য আর খুঁজলাম না, চলে এলাম। ও ইয়ে, তোমাকে না, তোমার জন্য না আমি একটা দারুণ স্পেশাল একটা খাবার, মানে খাবারের একটা আইটেম ঠিক করেছি, তোমাকে আমি এটা খাওয়াতে চাই, কারণ তুমি খুব ভালো একটা স্টুডেন্ট। তো আমার মনে হয় মাঝে মাঝে তোমাকে একটা ট্রিট দেওয়া উচিত, তাহলে তোমার পড়াশোনা আরো বেশ গতি আসবে। তুমি কি জানো খাবারটা কি? কি? মুড়ি ভর্তা। ও তাই? তুমি নিশ্চয়ই খাওনি? না, ওটা খাইনি। আহা, চলো আমার সাথে নতুন একটা জায়গায়, নতুন স্পেশাল খাবার আমি তোকে খাবো। হ্যাঁ, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো 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 চলো। Never seen you looking so lovely as you did tonight. I've never seen you shine so bright. Never seen so many men ask you if you wanted to dance. Looking for a little romance. Give out half a chance. I have never seen that dress you're wearing, or the highlights in your hair. ভাইজান, ও সাবির ভাইজান, ওই আপনার লগে একটু কথা আছে, বলছেন? আমার সাথে কথা বলো, কি কথা? এই ভয়ে ভয়ে কমু নাকি নির্ভয়ে কমু? কথার মধ্যে আবার এই যে ভয়ে না নির্ভয়ে, এইটা না সেটা, এগুলি কেন বলো? আমি আগে কমু? এই তুই আগে ক। তুই আগে ক। না না, তুই আগে ক। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ক আগে ক মানে কি, ঘটনা কি? না, মোরা তো একটা পেছে পড়ছি, বুঝছেন? পেছে না পড়লে কি আপনাদের আই কোন? মানে ঘটনা হইতেছে, আপনি হইলেন গিয়া জ্ঞানী গুণী ভদ্র সবকিছু মিল্লা, আপনি হইতেছেন গিয়া আমাকে শেষ ভরসার জায়গা। হ্যাঁ, হেলে গা আপনার কাছে কইতে আছি, তাই না? আচ্ছা ঠিক আছে, বসো। ভাই কইস বল। জি ভাই, বলো তো কি হয়েছে? ঘটনা হইতেছে, তুই শুরু কর। বলো কি কথা?
ভাইজান ব্যাকই তো মাছের মাথা খায় আর কইজের মধ্যে গাউ গাউ করে আন্নার এখন মাছের মাথা খাওয়াইতাম ভাই ঘটনা হচ্ছে কি মুই তো বাজারঘাট করি মোরও কিন্তু খুব ইচ্ছা করে যে আপনার লগে কিছু আপেল কিছু বেদানা কিছু কলা কিছু কমলা লই আপনারে খাওয়াই। আমি তো টাকা পয়সা তোমাদেরকে ঠিকই দেই, তাহলে তোমাদের যে মনের যে নেক মকসুদ সেটা পূর্ণ হয় না কেন? বাইরে ভাই এই মনের দুঃখের কথা কওনের লাগি তো আপনার কাছে আইছি, তাই না? ওই ভাইজান রাতুল ভাইজান খালি আরে ব্ল্যাকমেলিং করে। কি 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 ও ব্ল্যাকমেলিং? কি ব্ল্যাকমেলিং? ভাই ঘটনা তো আপনি জানেন না। এরে তো রাতুল ভাই ব্ল্যাকমেলিং করছে, মোরে করছে ওই যে কি জন্য সন্দীপ ভাইজান। মুই তো বাজার করতে যাই, অর্ধেক টাকা হেরতে লাগে, নাইলে তো মোর চাকরি থাকবো না ভাই। বাবা শোনো 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 শোনো, একটা বুদ্ধি মাথায় এসছে। কালকে থেকে, ঠিক আছে, কালকে থেকে তোমার হচ্ছে টাকা দিবে, হ্যাঁ, অর্ধেক টাকা তো নিয়ে নেয়। তুমি করবে কি জানো, এই অল্প টাকার মধ্যে বাজারে যত পচা পচা খাবার দাবার আছে না, এইগুলি আনবা। আর আমি আগামীকালকে আমি আর এখানে মেসে খাবো না, ঠিক আছে? আমি বাড়ি থেকে খেয়ে আসবো, হ্যাঁ, তো পচা টচা হাবি যাবি জাগি চচার। আর তুমি কি করবা জানো, ওই যে কি গোটা পাওয়া যায় না, যে জামাল গোটা, জামাল গোটা টোটা দিয়া, হ্যাঁ, সব কিছু একে তো পচা, এর মধ্যে আবার জামাল গোটা দিবা, দিয়া এমন ভাবে রান্না করবা, ঝাল টাল একদম বাড়ায় দিবা যেন দুইটারই একদম পেটের সমস্যা হয় এবং উঠতে না পারি। ভাইজান যদি হেডে অসুখ হয় তো অন্ত আঙ্গুরও ধরবো। আরে তুই কথা কম কম, মুই তো বুঝছি ভাইয়ের প্ল্যানটা মোর মাথায় ঢোকছে। তখন আর মাছের মাথা বুঝলে যাইবো গা। আল্লাহ ভালো করবে ভাইজান। ভাইজান হ্যাঁ তাই আপনি কিন্তু উমগো লাগে। আপনি এখানে কেন এসেছেন? হিরো হওয়ার জন্য? কথা হলো যে কথা তা না ভাই, হিরো হবার জন্য আসি নাই, আপনার কাছে আসছে একটু অন্য ব্যাপারে। কি ব্যাপারে? একটি পার্সোনাল কথা ছিল ভাই। কি এমন পার্সোনাল কথা? যদি কিছু মনে না করেন ভাই, ওই ভদ্রলোক যে নায়কের মতো বসে আছে, ওনাকে একটু পাশের জন্য যাওয়ার কথা। প্রবলেম? এই হিরো, তুমি একটু পাশের রুমে যাও তো। বলুন, আপনার কি এমন ইম্পর্টেন্ট কথা? ভাই কথা হলো যে কথা তা না, কথা হচ্ছে ওই আপনার কাছে যে আজকে একটা মায়া ছিল হিরোইন হওয়ার জন্য, মানে বিউটি কুইন, ওই মায়ের ব্যাপারে কিছু কথা আছে ভাই। বিউটি কুইন? কোন বিউটি কুইন? আমার লাভ কি কোন? আপনি লাভ নিয়ে কোনো চিন্তাই করবেন না ভাই। আমি অনেক বছর দেশের বাইরে ছিলাম, বুঝছেন? বাংলাদেশে আছে আমার টাকা পয়সা কোনো সমস্যা না, কিন্তু ওরে একটা না একটা হেনস্থা করতেই হবে। ওর সংসার, ওর ঘর বাড়ি সব আমার ভেঙে দেওয়া লাগবে, কারণ আমার এর ভিতরে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আমার যে বোন, এই বোনের সংসার নিয়ে অনেক ঝামেলা চলতেছে, ওই ওকে নিয়ে, বুঝছেন? এই জন্য করছি ভাই। এইসব কি হচ্ছে? বাবা, এটাকে ড্যান্সিং স্কিপিং বলে। ডান্সিং স্কিপিং? এমন নাম তো আগে শুনিনি রে মা। কেন বলো তো বাবা? আচ্ছা, এই ডান্সিং স্কিপিং নামের শব্দ কোনো অভিধানে আছে কিনা বলতো মা? কেন বাবা, শীতল অভিধানে? ও বুঝেছি বুঝেছি, এই উদ্ভট নাচের জনক হচ্ছিস গিয়ে তুই। বাবা, জনক না, জননী। ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। তাই তো বলি, এমন উদ্ভট নাচের আবিষ্কারক কে? বাবা, ভট ভট বলো আর উদ্ভট বলো, সিস্টেমটা কিন্তু দারুণ। একটু ট্রাই করে দেখো না বাবা। না না মা, এই বুড়ো বয়সে এই কোমরের হাড়গুলো আর আলগা করতে চাই না মা, আমার নাচার দরকার নেই। বাবা আসো তো বাবা, কিচ্ছু হবে না, আসো আসো বাবা। I
তুমি অফিসে তুমি একটু ফোন দিতে সরাসরি অফিসে একটা কাজ করো না, তুমি আমাদের যে কনফারেন্স রুমে যে তুমি একটা কনফারেন্স রুমে যে বসো, আমি তাহলে এদিকটা ক্লোজ করে আসছি। হ্যাঁ এই যে তুমি যেদিকে আসছো না লিফটের বাইরে জাস্ট ওকে 5 মিনিটস। এভাবে দেখার কি হলো? ফ্রেন্ড জাস্ট আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। তুমি তোমার কাজ করো, ঠিক আছে? আর কোনো প্রবলেম যদি হয় আমাকে জানিও, ঠিক আছে? বস জিজ্ঞেস করে, ঠিক আছে? বলো তো অফিসের কাজে বাইরে গেলাম, ঠিক আছে? চলো শার্টডাউন করে দিয়ে যাই। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ওকে। শোনো মা, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? জি বলেন। আমি হলাম গিয়ে ওই অঙ্কনের নানু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। হ্যাঁ, না আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাকে নিয়ে না আমাদের বাড়িতে একটা ঝড় উঠেছে। অবশ্য আমি মনে করি যে তুমি হয়তো এটার সঙ্গে ইনভলভ না, কিন্তু কথার কথা তো। তা আমি বলছিলাম কি, তুমি যদি একটু সংযত হতে বা একটু সাবধানে চলতে, তাহলে মনে হয় এই পরিবারটা সুখে থাকবে, শান্তি হয়ে আসবে। আমি শুধু এটুকুই তোমাকে বললাম, তোমার সহযোগিতা চাই। দেখেন মামা, আসলে আপনি কি ভাবতেছেন আমি জানি না, ওরকম কিছু না, তবে চেষ্টা করব। না না না, আমি জানি যে তুমি ইনভলভ না, কিন্তু যেহেতু কথাটা উঠেছে সেজন্যই তোমাকে বলো। তুমি একটু সহযোগিতা করো। আচ্ছা, আমি আসি তাহলে। হ্যাঁ, ভালো থেকে। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে এসেছেন? কি আপনি? নাম কি আপনার? হিরো আলম। কি নাম বললেন? হিরো আলম। হিরো আলম। হিরো আপনি? হ্যাঁ। তো দাঁড়ান দেখি ভাই। আচ্ছা বসেন। আপনি সত্যি হিরো? কি মনে হচ্ছে? না ঠিক আছে। কার কাছে এসেছেন? শীতল আছে? আপামনির কাছে এসেছেন? ইয়েস। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি আপামনিকে। হ্যাঁ ওকে। ভাইয়া কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? কি সৌভাগ্য আমার, আপনি আমার বাসায় এসেছেন। ভাইয়া কি খাবেন বলেন তো? না আপনি আমার বাসায় এসেছেন। ভাইয়া ভাইয়া
কি খাবেন বলেন তো? না 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 কিছু খাবো না, তুমি বসো। আমি দেখছিলাম তুমি আবিত্র শ্রেণীর মেয়ে না কোন শ্রেণীর মেয়ে, আর তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাসায় আর কি খোঁজ খবর নিয়ে এলাম। আসে দেখলাম তোমার বাসার পরিস্থিতি খুব ভালো, তোমার সাথে কাজ করা যায়। আর আমার আবার আবিচত্ব শ্রেণীর মেয়ে না হলে আবার কাজ করার ইচ্ছা না। কৃষক এখনকার মিডিয়াতে সব পচে ফেলে দিয়েছে, যাত্রার সাথে আমি সেরকম কাজ করতে পারি না। এই তোমার বাসায় একটু তোমার খোঁজ খবর নিতে এলাম। দেখ তোমার সাথে হবে, কাজ করা যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমারও খুব ইচ্ছা আসলে আপনার সঙ্গে কাজ করব। হবে না কিছু বুঝতে পারছিস তুই? প্রজাপতি তো আমার অনেক আগেই চেয়েছ। আপামনি আর আপামনি নেই, নীলকাত ওই টিচার তাকে তাবিজ করেছে, এই জন্য এটা হয়েছে। না হলে কি এটা হয় বলেন? পাশাপাশি দাঁড়িয়েছে, কেমন লাগছে মনে হচ্ছে দীর্ঘদিনের কলেরার রোগী, তার পাশে আপামনি দাঁড়িয়ে আছে। এটা হলো কিছু, তাকে নীলকাত তাবিজ করেছে। কি হবে এখন রে? আপামনির কি হয়ে গেল? কি হবে? কিছু করতে হবে। আচ্ছা চল যাই। কোথায় যাব? ভিতরে যাই রে। ওখানে না বাইরে? আমি ঘরের ভিতরে যাই। তাহলে আজকে থাকো, আরেকদিন আসবো। ঠিক আছে? খেয়ে যান ভাইয়া। না আজকে না, আরেকদিন খাবো না। না মানে তোমার হয়তো কেউ পছন্দ থাকতে পারে, থাকে না মানে ফ্যামিলি থেকে হুট করে একটা ছেলে এনে ইয়ে করবে, বুঝছো না? কিরে কি হুঁকি বললাম সুন্দর আছে। ও আচ্ছা, পরিচয় করে দিই। আমি বলেছিলাম না যে আমার সঙ্গে এখানে আরো 3 জন ফ্রেন্ড থাকে, এর মধ্যে ও হচ্ছে একজন। হ্যালো। তোর নাম বল। হ্যাঁ, ও আমার নাম হলো সদীপ। আপনার নামটা? আমার নাম তামান্না। তামান্না, নাইস নেম। তুই তো আমাকে বলেছিস তোর একটা কি যেন গুরুত্বপূর্ণ কাজ আছে না? ফ্রি। আই তুই কি খাবি? আচ্ছা তোর কি লাগে এটা তো বললি না? না না আমি কিছুই খাবো না। তুই তোর গুরুত্বপূর্ণ কাজে যাবি না এখন? গুরুত্বপূর্ণ আমার? হ্যাঁ। কই না তো। দাঁড়া, ইয়ে মনে পড়েছে। তুই না আমার কাছে এটা পেতি? হ্যাঁ মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? টাকা বলে কথা। যা, কি আনবি জলদি নিয়ে আয়। হ্যাঁ, কি যেন আনবি? ঠান্ডা বা দোস্ত, আমার তো গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আমার গুরুত্বপূর্ণ কাজটা শেষ করে যদি সময় পাই দেন কোফাটা মানটা দাঁতটা যা খুশি নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা আস্তে করো। যা, আমি ফোনটা তো খুব সুন্দর। ফোন রাখ। বল ফোন। ফোন রাখ। আগে করি পারতিস। হ্যাঁ, বাজে ফোন, দুষ্ট ফোন। এই হচ্ছে আমাদের অফিসের। দেখছেন বাবা কি করছে? ও কি করে না ও? হাসি। হ্যাঁ।
বারবার ফোন দিচ্ছে, ফোনটা ধরো। না ঝামেলার ফোন মামা, ওই যে টেন্ডারের ব্যাপার তো, বিপক্ষ দল। তারপরেও যখন ফোন দেয় একটু ধরা দরকার না? না ঠিক আছে। কি যে করো তোমরা। আপেট পরে দৌড়াচ্ছে বাবা। দোস্ত, মনটা খুব খারাপ। তোর মন খারাপ আর আমার মেজাজ খারাপ, মাথার মধ্যে একটা 100 পাওয়ারের বাতি এরকম করে জ্বলতেছে। শোন, ফাজলাম করিস না। কোথায় আমি সেই স্বপ্ন দেখছিলাম যে শাকিব খানের সাথে কাজ করব, সেখানে শাকিব খান না হয়ে যদি তোর বাপ্পি, সাইমন এরকমের কেউ হতো, হাসবি না, তাও খুশি ছিলাম। কোন জায়গা থেকে একটা হিরো আলম ধরে আনছিস? কেন তোর দাঁত দেখলো না রে? আমার সাথে ওর যায়, ও আমাকে বলে আমি নাকি সুন্দর না, আমার নাকি দাঁত সুন্দর না। আমি বুঝলাম না, এটা কি আগে গরুর ব্যাপারই ছিল রে? বন্ধু শোন, একটা কথা শোন, আমার হাসি পাচ্ছে কেন জানিস? আমার মেজাজটা সব ভালো হয়ে গেছে, এখন আমি খুব ভালো আছি, বুঝছিস, খুব ফুরফুরে মেজাজে আছি। তুই একটা জিনিস দেখ, যে এই যে কোরবানির হাটে মানুষ যখন গরু কিনতে যায় না, গরু কিনতে গিয়ে গরু কেমনে দাম করে দেখ, ফার্স্টে এরকম করে ধরে দাঁত দেখে, ঠিক আছে? তোরে কিনা কয় তোর দাঁত ভালো না। কিন্তু কথা হচ্ছে যে ডিরেক্টর সাহেব লুঙ্গির বিজ্ঞাপনটা কি হিরোরে দিয়ে করবে? শোন, এটাকে নিয়ে আসছিস কে? তুই আমাকে ওর কাছে নিয়ে গেছিস। আচ্ছা আমি সরাই দেবো, সমস্যা নেই, আমার কথা শোন। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে ডিরেক্টরদের নিয়ে আমি সেরকম একটা ই করছি না। দেখে যে লাল ভাই যেরকম কি সুন্দর একটা, মনে কর যে তোর বোম টোম ফাটাইলো, ককটেল ফাটাইলো, লাল চেহারা, লাল টুকটুকে কথাবার্তা, তারপরে কি ফটকানো করে হায়। এই জায়গাটায় সমস্যাটা কি আমি বুঝতে পারছি? কি ব্যাপার, তুমি যে মধ্যরাত থেকে ফোন দেওয়া শুরু করেছো, ঘটনা কি বলো তো? ফোন দিব না কেন? তোমার শ্বশুরবাড়ির সবাই আমাকে কিরকমভাবে অপমান করতেছে তুমি জানো? স্কুলে আসে, রাস্তায় পেলে রাস্তায়, বাসার সামনে যে সবাই। বলো কি, তোমার সাথে মানে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে? হ্যাঁ, শীতল, তারপর যে মামা। হ্যাঁ হ্যাঁ মামা। আসলে হয়েছে কি জানো, মানে বিষয়টা হয়েছে যে আমাকেও দু একবার জিজ্ঞেস করেছে জানলোটা কিভাবে, মানে মামা যে ওই যে একদিন একটু বলেছিল, ওখান থেকে বোধহয় বিষয়টা লিক হয়ে গেছে। আচ্ছা এ নিয়ে তুমি চিন্তা করো না, এই ব্যাপারটা আমি ট্যাকল করছি, ঠিক আছে? একটা চিন্তার বিষয়। তোমার চিন্তার কি, সবচেয়ে বড় চিন্তা তো আমার, কারণ তোমার যিনি উনি তো থাকেন বাইরে, আমার তো সবাই আমার সাথে থাকে, তাই না? ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে অপমান করে। আরে বাবা, তোমার অপমান কোথায়? তোমাকে না হয় দু চারটা কথা বলেছে, তোমার উনি তো থাকে বিদেশ, আমি তো সবাই কিনে থাকি, আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি স্কুলে আসো না কেন? স্কুলে ও না, হয়েছে কি মানে এই যে তোমার আমার বিষয়টা নিয়ে একটু কানাঘুষা চলছে, তো তাই বিষয়টা অবজার্ভ করছি, যাতে এটা কোনো মতে একটা থামাচাপা দেওয়া যায়, বুঝতে পেরেছো? আচ্ছা আমি যে স্কুলে আছি না, তোমার কি খারাপ লাগে? অনেক খারাপ লেগেছে। চলো ঘুরে আসি। চলো। যে কি করেছেন? ঘটনা হচ্ছে, কথা হলো কি কথা তা না, বুঝছাও? আমি কিন্তু একটা জিনিস নিয়ে আসছি। কি এনেছেন? এই এটা কিন্তু কয়লা। কয়লা বলতে হয় না, এইটা হচ্ছে এমন একটা কুদরতি জিনিস, এই জিনিসটা ব্যবহার করার সাথে সাথে ফল পাওয়া যাবে না। আরে আব্দুল নেই, আমি দেখে আসছি। না আব্দুল তো কোনো চমৎকার আছে, তো আমার পার্টির লোক, বাচ্চার কেউ দেখে ফেললে তো চমৎকার, কেউ তো জানে না আমি এইসব কারিবাজি করছি। তুমি আসলে বোকা রয়ে গেছো, বুঝছাও? খালি আব্দুল আব্দুল করো। ঠিক আছে, সুলু সুলু, এই জিনিসটা তোমার আবাকে চা খায় না কফি খায়? আবার সকালে চা খায়, সন্ধ্যায় কফি খায়। আই বুঝতে পারিছি, কথা হলো কি কথা তা না, কথা হচ্ছে যে এই কফির ভিতরে বা চায়ের ভিতরে এই জিনিসটা তোমাকে দিয়ে দিতে হবে। কিভাবে দিবা? পাক পবিত্র হয়। তুমি কি পাক আছে এখন? না, আমি করছিলাম কি, এটা পাক পবিত্র অবস্থায়
এক সুবনি দিয়ে কিন্তু ফালাই দেবা। হ্যাঁ যে আপনি এখন জান কেউ দেখে ফেললে আমার চব্বনা হয়ে যাবে চারবার। প্লিজ প্লিজ 1 মিনিট একটু কথা কওয়ার চাচ্ছিলাম। তোমার কিচের কথা, টাকা পয়সা যা ঝামেলা আছে সেটা আব্দুল মিটিয়ে দেবে, আপনি কেন জানতো? উড়িয়ে ভাই রে, কিসের জন্য তুমি এই আব্দুলের কথা কইছাও? ওটা একটা বদ সওয়াল, তুমি চেনো ওকে? দেখেন আপনি আব্দুলের বিষয়ে কোনো কথা বলবেন না, সে কেমন ছেলে আমার চেয়ে ভালো কেউ জানেন না, আপনি এখন জানতো? না না, হয়তো কি আমি একটু ট্রাই করতেছিলাম যে তুমি আব্দুলকে কেমন জানো। আমি জানি আব্দুল অনেক ভালো ছেলে, কিন্তু হয়তো কি ওর সাথে একটু কথাবার্তা কম কবা, কারণ তোমার ভাগ্যে যে লেখা। আমি আমার ভাগ্য আপনাকে আমি দেখতে বলিনি। আপনারা যেদিন বলবো সেদিন আপনি দেখেন, আপনি এখন যান। মানে ঘটনা হচ্ছে আপনার কি কোনো ঘটনা আমি শুনতে চেয়েছি, আপনাকে যেতে বলেছি, আপনি এখন যান। না, আমি আধ্যাত্মিক ভাবে একটা পাওয়ার নতুন করে পাইছিলাম, ভাবছিলাম আর একবার হাত দেখে দিলে তোমার। আপনাকে বলেছি আমার হাত দেখতে, তাহলে পারা দেখো না, তাই তো? না আপনার কোনো দরকার নেই আমার হাত দেখা, ঠিক আছে? আপনি এখন যান। তাহলে নিচে যাকে এক কাপ চা খাবার পারি তোমার হাতে? না, নিচে যদি চা খাওয়াতাম তাহলে তো আপনাকে নিচেই বসতে দিতাম, আপনাকে চাঁদে নিয়ে আসতাম না। বুঝতে পারি, সব মাইন্ড খেয়ে গেছে। যে আপনি এখন যান। স্যার, আজ এত দেরি করলেন যে? কোথায় দেরি করলাম? এই তো বড় জোর 5 মিনিট। কিন্তু স্যার আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি। তাই নাকি? কেন বলো তো? আজকেও কি তেলাপোকার চা নাকি একটা আস্ত একটা ইঁদুর ধরে স্যুপ বানিয়ে নিয়ে এসেছো? কোনটা? ঠিক আছে ঠিক আছে, আগে ইঁদুরের স্যুপটা ভক্ষণ করি, তারপর নয় পড়াশোনা শুরু করা যাবে। হ্যাঁ, আমি যা করেছি তার জন্য সরি তো। ওকে, তাহলে কথা কি, লেসন শুরু করি। বই বের করো। স্যার, আপনি এমন কেন? আপনি কি কিছুই বোঝেন না? দেখো শীতল, আমি খুব সাধারণ ঘরের একটা ছেলে, সাধারণভাবে সবকিছু দেখি। আমার মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। এই টিউশনি করে যা পায় তা দিয়ে আমার মাকে নিয়ে সংসারটা চালায়, আর এর বাইরে অন্য কিছু ভাবতেও চায় না। জানি ভাবতে গেলে সেটা আমার জন্য দুঃস্বপ্নের মতো হবে, আর তুমি তো আর আমার সাথে ম্যাচও করতে পারবে না। আবেগ দিয়ে তো আর জীবন চলে না। কেন পারবো না স্যার? দেখো শীতল, তোমার প্রতি যে আমার কোনো সফট কর্নার নেই তা তো না। তোমাকে আমি পছন্দ করি, কিন্তু তোমাকে আমার মতো করে চলতে হবে, আমার মতো করে হতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব স্যার। সত্যি? ঠিক আছে, তাহলে সবার আগে নিজেকে বদলে ফেলো। তেমন কিছু না, তুমি তোমার পড়াশোনাটা ঠিক রাখো, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গেছে। পড়াশোনা ঠিক মতো পড়লে কি আপনি আমাকে ভালোবাসবেন? আগে এই জিনিসটা ঠিক করো, তারপর পরেরটা ভালো। না, আমি সবকিছু দেখি। আমার মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। এই টিউশনি করে যা পায় তা দিয়ে আমার মাকে নিয়ে সংসারটা চালায়, আর এর বাইরে অন্য কিছু ভাবতেও চায় না। জানি ভাবতে গেলে সেটা আমার জন্য দুঃস্বপ্নের মতো হবে, আর তুমি তো আর আমার সাথে ম্যাচও করতে পারবে না। আবেগ দিয়ে তো আর জীবন চলে না। কেন পারবো না স্যার? দেখো শীতল, তোমার প্রতি যে আমার কোনো সফট কর্নার নেই তা তো না। তোমাকে আমি পছন্দ করি, কিন্তু তোমাকে আমার মতো করে চলতে হবে, আমার মতো করে হতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব স্যার। সত্যি? ঠিক আছে, তাহলে সবার আগে নিজেকে বদলে ফেলো। তেমন কিছু না, তুমি তোমার পড়াশোনাটা ঠিক রাখো, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গেছে। পড়াশোনা ঠিক মতো পড়লে কি আপনি আমাকে ভালোবাসবেন? আগে এই জিনিসটা ঠিক করো, তারপর পরেরটা ভালো। না,
আপনি আগে কথা দেন। হয়তো বা তাই। আজ আর পড়বো না, তুমি সিদ্ধান্ত নাও। জি, আমি তো পরিবর্তনে অপেক্ষা করব। কি পড়ানো শেষ? জি, পড়ানো শেষ। আচ্ছা ওই তোমার দেশের বাড়ি যেন কোথায়? ভাইয়া আমি একটা কাজ করি, আমার একটা সিপি আমি দিয়েছিলাম আঙ্কেলের কাছে। আপনি যদি কষ্ট করে সিপিটা দেখে নিতেন তাহলে সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যেতেন। আরে তুমি তো বেশ ভালো রসিকতা করো। না আসলে হয়েছে কি, অনেকদিন যাবত বুঝছো মাছ ধরতে পারি না, মাছ। তো আমার খুব শখ গ্রামে গিয়ে মাছ ধরার। আমাদের গ্রামে তো আসলে ঢাকায় তো মাছ ধরার জায়গা আছে। না না না, একদম গ্রামে খোদ অরিজিনাল মাছ, যেখানে ধরো যে কোনো ইয়ে থাকবে না। আমাদের বন্ধুরা না বুড়িগঙ্গা যে অনেক মাছ ধরেছে। বোকা, বুড়িগঙ্গা তো সেই পানি টানি সব শেষ হয়ে গেছে। তোমাদের গ্রামের বাড়ি কোথায় সেটা বলো তো? জি ওই মাগুরা। গুড। মাগুরায় আমি ছোটবেলায় অনেক মাগুর মাছ পাওয়া যায়। না সেটা ঠিক আছে, মাগুরায় আমি ছোটবেলায় আমার বাবার সাথে একবার বেড়াতে গিয়েছিলাম। আচ্ছা মাগুরা কি ট্রেন লাইন আছে, ট্রেন স্টেশন? হ্যাঁ এই তো আমি বের হচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না না দেরি হবে না, আরেকটা টিউশন করতে যেতে হবে তো ফোন দিচ্ছে। অনেক ব্যস্ত না? জি মাগুরায় কিন্তু আমি যাবো। জি ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি একেবারে আমার বাসার ভেতর থেকে বের হলে? কথা হলো যে কথা তা না, বুঝছেন? কথা হচ্ছে যে আব্দুল ভাই আর আমেনা ওকে তো চাইছিলাম। আব্দুল আর আমেনার সঙ্গে তোমার পরিচয় কিভাবে? ওই একদিন বাজারে হয়েছে কি আব্দুল ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে ওই ঘটনা হয়েছে কি। আচ্ছা ভাই সবই তো বুঝলাম, হাতে যে গন্ধ আছে এটা আপনি বুঝলেন কি করে? কথা হলো যে কথা তা না ভাই, কয়েকদিন আগে আপনি রাস্তাতে যাচ্ছিলেন ভাই, একবার চিন্তা করে দেখেন তো জিনিসটা মনে পড়ে কিনা। যাইতে যাইতে রাস্তায় হাঁটতে হাঁটতে একটু মাটি টাটি চাইছিল, তার ভিতরে হাত দিয়ে ওই তারপর থেকে আব্দুল ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তবে আঙ্কেল ঘটনা যে আপনি ঘটাইছেন, আর এই ঘটনার কারণে আপনাকে বাড়িতে একটা ঈদের আমেজ চলতেছে, এটা দেখে তো ভালোই লাগিছে। আচ্ছা ঠিক আছে, আব্দুলের ব্যাপার না হয় বুঝলাম, কিন্তু আমেনার ব্যাপারটা তো বুঝলাম না। আঙ্কেলটা বুঝে গেলে বুঝতে পারবেন। কথা হলো কথা তা না, আমি একটু জ্যোতিষ বিদ্যা জানি তো, তো আমেনার আবার আমার টুকটাক লাগে আর কি। ও আমার কাছ থেকে পরামর্শ নেয়, একটু তাবিজ টাবিজও নেয় আর কি। আচ্ছা আচ্ছা। এখন আঙ্কেল একটা কথা আপনারে কয়া দিই, আপনি যদি আপনার হাতটা দেখেন আমি আপনার ভবিষ্যৎ কয়া দিতে পারবো। শোনো, হাতও দিতে চাই না, ভবিষ্যৎও জানতে চাই না। আমার জীবনটা প্রায় শেষ হয়ে গেছে, আর যে কটা দিন বাঁচি সেটা অন্ধকারেই থাকতে চাই। কি করছেন? আপনার মতো এত সুন্দর একটা মানুষ, যার এত সুন্দর একটা বাড়ি আছে, সে অন্ধকারে থাকলে হয়? আমি আপনার হাতটা দেখে কয়া দিতাম আমাকে আপনি একটা বাড়ি করতে পারবেন কিনা। ও বুঝলাম, আব্দুলকে ম্যানেজ করেছো, আর এর মধ্যে তুমি আমাকে ওই পাবনার এই পাগলা গারদে ভরে দিতে চাও না? কি করছেন? আপনার পাগলা গারদে দেবো কি জন্য? পাগলা গারদের পাশে অনেক খালি খাল বিল আছে, তো ওখানে ভরাট করে সুন্দর অট্টালিকা করতে পারবেন, বুঝছেন? না, আমার কোনো দরকার নেই, আমি এখানে আছি, এখানেই থাকি। আর তোমাকে বারবার বলে দিই, তুমি বাড়ির দেখছিলে, বাড়ির ভেতরে এসে ঢুকেছো, কিন্তু অন্য কোনো মতলব যদি থাকে এখনো কিন্তু ভালোই ভালোই কেটে পারো, নাহলে কিন্তু বড় মুশকিলে পড়বে। কি হয়েছে? আরে মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে আমাকে বল, আমি তো পাইস্তারি, তোর যে মন খারাপ পাইস্তারছি তো আমি। সুন্দর একটা সংসার কিভাবে চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, মন খারাপ করবো না কি করবো? তাছাড়া কি আমার আর কিছু করার আছে? ঠিকই বলেছিস রে, কি সুন্দর হাসি খুশি সংসার,
সংসারের মধ্যে কেমন জানি একটা ঝামেলা হচ্ছে। আবার মনের মতো সুন্দর লক্ষ্মী লক্ষ্মী চেহারার বউ থাকতে দুলাভাই কিনা অন্য একটা মেয়ে মানুষের সাথে কি সি এসব বলতে হয় না রে। এগুলি যদি বাইরের লোক জানে এই পরিবার সম্পর্কে কি ভাববে বলতো? কি করবো, আমি তো কিছুই করতে পারতেছি না। আমার যদি ক্ষমতা থাকতো ওই মেয়ের চুল এক একটা করে টেনে টেনে তুলে বেঁচে ফেলে দিতাম। শোন, আমরা কি এই পরিবারের বাইরের কেউ বল? আমরা তো এই পরিবারের লোক, তাই না? এখন এই পরিবারের কথা যদি আমরা বাইরের লোককে বলি কি ভাববে বলতো? এটা খারাপ দেখাবে না? চাচার কাছে কি বলবো? কাউকে না, তো হার্টের রোগীটা তো মরে যাবে। হার্টের সমস্যা না, যদি একটা কিছু হয়ে যায় তখন কি হবে বলতো? শোন, চুপচাপ থাক, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। উপরে আল্লাহ আছে না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া কর। হ্যাঁ, ওই মেয়ের পিছনে আর একটা প্রেমিক লেলিয়ে দেই। হ্যাঁ, সেটা অবশ্য করা যেতে পারে। তুই একটু চিন্তা ভাবনা করে দেখতো কি করা যায়। ঠিক আছে? শোন, আর যাই হোক তুই আবার উল্টা পাল্টা কিছু করিস না। হ্যাঁ, তো কালকে কোনো কাজ নেই, চিন্তায় ব্যথায় আমি চেঞ্জ হয়ে যাচ্ছি। আর আমি উল্টা পাল্টা কি করবো? ওর ক্ষমতা থাকলে আমি কত কিছু করতাম জানেন? ওই মেয়েকে এক রাতের মধ্যে ছেলে টুকি মেয়ে থেকে ছেলে বানিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, দেখিস তুই আবার প্রেম শুরু করে দিস না কারোর সঙ্গে। এখন যা, সাবধানে যা, মন খারাপ করিস না রে। কি থেকে যে কি হয়ে গেল। ইয়া মাহবুব, সাব্বিরের হুন্ডার কল্লা খুলে লয়ে গেছে কে? ওহ, কল্লাই থেকে। কি দোস্ত, তোর মনটা খারাপ কেন? তোর কি লুজ মোশন হয়েছে নাকি? উল্টা পাল্টা কথা বলি, মনটা নরম নরম লাগতেছে তোর। তুই আসলে বলো দিল হয়ে গেলি, খুদাই পক 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 করে। আচ্ছা কি হয়েছে ক না, কাহিনী কি? একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, ঘটনাটা কি বলবি তো নাকি বলা যায় না? গোপনীয় কিছু না, গোপনের কি আছে? হেল মারতে মারতে হেলটুসে খাতা নাম লাগাই যাচ্ছে। হ্যাঁ, মানে এটা তো তোর জন্মগত স্বভাব, মানে নতুন তো আর কিছু না। ইনসাল্ট করিস না তো। আচ্ছা কাহিনীটা কি, ঘটনাটা কি একটু খুইলা কত? কেউ কবি না তো? আমার কি তো সেরকম লোক মনে হয়? আমার তো পেটে বোম পড়লে একটা কথা বেরোয় না। বল। বলদ হলো মানুষ তো ভালো আছে। হয়েছে কি, সেদিন ও এই কাহিনী। আমার তুই বলদ কস, তুই তো একটা ছাগল, ছাগলের 3 নাম্বার বাচ্চা। তুই তো রং চয়েস করছো, তোর তো আমারে নিয়ে যাওয়া উচিত ছিল। মানে আমি কি জানতাম নাকি সাব্বির করলো ও ভালো অ্যাক্টিং করবে, মারামারি ভালো করে, প্রচুর পারে। আমার এইটা কি চশমা? চশমা? চশমা কারা পরে জানো? কানারা? না না, জ্ঞানী এবং গুণীরা। আমারে তো নিয়ে যাওয়া উচিত ছিল। আমি তোরে বলবো যে এবার তুই আমারে নিয়ে যা। আমারে তুই নিয়ে গেলে আমি একদম 6 বলে 100 রান করবো, মানে 6 মারতে মারতে 100 রান করবো। 100 বল 6 রান করতে পারবি, তাহলে এইটাই হইব। দেখ, অপমান করলে কিন্তু আমি যাবো না। তুই যদি এই তোমার আসার সময় হলো। আচ্ছা, সব ব্যাপার হচ্ছে লেডিস ফার্স্ট, হ্যাঁ, আর অপেক্ষার ব্যাপার হচ্ছে ছেলেদের করতে হয়। রাইট। কই ছিল এতক্ষণ লেট হলো কেন? জ্যাম। জ্যাম না, ইংরেজরা শিখিয়েছে হচ্ছে সরি, আর বাঙালিরা ক্রিয়েট করে হচ্ছে জ্যাম। চলো কোথাও বসে কোনো রেস্টুরেন্টে। না, কই বসবে? চা খাবো। চা খাবে? কোথায়? রাস্তায় খাবো। সত্যি তুমি রাস্তার চা খাবে? এমন করার কি হলো? ইমপ্রেসিভ।
হঠাৎ তুমি রাস্তার চা খাওয়ার মতলব হলো, ঘটনা কি? খাই না, খাবো। ইমপ্রেসিভ। চলো তোমাকে পুদিনা পাতার চা খাও। পুদিনা পাতায় অনেক মজার চা, স্বাস্থ্যকর। হ্যাঁ চলো যাও, লেডিস ফার্স্ট। আমার চলছে, একটু ঝামেলার মধ্যে আছি বন্ধু বান্ধব নিয়ে, বুঝতেই পারছো। বেকার জীবন যা হয় আর কি, 4 জন মিলে থাকি, 4 জন 4 রকম ক্যারেক্টার। আমার 3টা ফ্রেন্ড, হ্যাঁ 3 জন হচ্ছে 3 রকম একটা ক্যারেক্টার। তুমি তাদের সাথে তোমার পরিচয় হয়নি না, তুমি তো অবাক হয়ে যাবে। এর মধ্যে একজন আছে হচ্ছে, থাক পরে বলবো, খাও খাও। কি ব্যাপার, কি দেখছো? আরে পরিষ্কার করা, এখানে পরিষ্কার করে দিয়েছে। আর আমি এই দোকানে রেগুলার খাই, খেয়ে দেখো। ঠিক আছে তো সব, চাটা কেমন হয়েছে? It's really very good. খাও খাও, বেশি চিনি খেলে অবশ্য একটু বাড়ার সম্ভাবনা থাকে। ঠিক বলেছ। শীতল, আপনি? হ্যাঁ এটা আপনাদের বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি। তো আপনি এখানে কেন? এদিক দিয়ে যাচ্ছিলাম। ও, এদিক থেকে যাচ্ছিলেন নাকি এই বাড়ির সামনে এসে ঘুরঘুর করছে? না, তা কেন? আজকাল বাড়ির সামনে ঘুরঘুরও করা হয়, তাই না? মানে? এই মামা যান। শীতল, আমি তোমাকে দেখে নিব। তোমার বাসার আশেপাশে আসছি সেটাই না। আমি তোমার বাসার বেডরুম পর্যন্ত যাব। সমস্যা মোর একটা জরুরি কাজ আছিল, হেলে কিন্তু আমি আবার যাইতে আসছিলাম। চুপ, কি কও তুমি? টাকা কামড়াইছে 4 দিন তো টাকা নাই। 14টা ইনজেকশন দেওয়া লাগবে তো। আরে মই তো 4 দিন কোনো বাজার ঘাট করি নাই। খাই কি তো আমরা কি খাই? হ্যাঁ কি হইছে? না না ঘটনা হইছে কি ভাই? কি কম? আরে ঘটনা হইছে কি 4 দিন থেকে আছি কিনা। হ্যাঁ ভাই, শরীরটা খারাপ করলো কিনা? আচ্ছা, আমার এক দোস্তের কুত্তায় কামড়াইছে, বুঝছো? না যাবো, তার সন্তোষটা আলোচনা আছে। তোর দোস্তের কুত্তা কামড়াইছে না, তাড়াতাড়ি যা। ইনজেকশন নাই, একটু চাটা খাইয়া শোন। আপনি হনেন ওই আবার রূপের জাদুতে ভাসছে শহর, দিন রাত ছোটাছুটি কাটে না প্রহর, নিজের জন্যে কত করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু, সে তো আর কেউ নয় জানো কি